বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে পেয়ে যান। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সোনালিকা বিন গ্রন্থটির রচয়িতা কে? সোনালিকা বিন গ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। আহসান হাবীবের স্বদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? আহসান হাবীবের স্বদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? পাখিরা ফিরে আসে। পাখিরা ফিরে আসে কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। স্মৃতিস্তম্ভ কবিতার রচয়িতা কে? স্মৃতিস্তম্ভ কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। স্মৃতিস্তম্ভ কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। কুমুদিনী যোগাযোগ উপন্যাসের নায়িকা। ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে? ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে। বই পড়া প্রবন্ধটির লেখক কে? বই পড়া প্রবন্ধটির লেখক কে? বই পড়া প্রবন্ধটির লেখক প্রমথ চৌধুরী। শরৎচন্দ্রের মহেশ গল্পে ফুটে উঠেছে কি? শরৎচন্দ্রের মহেশ গল্পে ফুটে উঠেছে সমাজের দরিদ্র ও নিচু স্তরের মানুষের নির্যাতিত জীবন। শরৎচন্দ্রের মহেশ গল্পে ফুটে উঠেছে সমাজের দরিদ্র ও নিচু স্তরের মানুষের নির্যাতিত জীবন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন কে? এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক কে? পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এ বাক্যে কারক ও বিভক্তি কোনটি? কাননে কুসুম কলি সকলি ফুটিল, এ বাক্যে কারক ও বিভক্তি হচ্ছে অধিকরণে সপ্তমী। অধিকরণে সপ্তমী। বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কোন প্রাণীর দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত? অ্যামিবা। নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? ছত্রাক। নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? ছত্রাক। কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। কোন ধরনের ভিটামিন দেহের হাড় ও দাঁত মজবুত ও শক্ত করে?
ভিটামিন ডি। কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেয়া হয় কেন? দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেয়া হয় কেন? দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? 16ই ডিসেম্বর 1979 সালে। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? 16ই ডিসেম্বর 1979 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। আমরা জানি বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুরে। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। মনপুরা 70 কি? মনপুরা 70 একটি চিত্রশিল্প। মনপুরা 70 একটি চিত্রশিল্প। হাসন রাজা কোন অঞ্চলের রাজা ছিলেন? হাসন রাজা কোন অঞ্চলের রাজা ছিলেন? সিলেট অঞ্চলের রাজা ছিলেন। হাসন রাজা সিলেট অঞ্চলের রাজা ছিলেন। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? নিতুন কুণ্ড। বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। সম্রাট আকবর বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন। মধ্যযুগের কবি কে? জয়নন্দী। মধ্যযুগের কবি জয়নন্দী। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এই লাইন দুটি কার রচনা? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এই লাইন দুটি কার রচনা? এই লাইন দুটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 2 সৈনিকের রচয়িতা কে? শওকত ওসমান। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 2 সৈনিকের রচয়িতা শওকত ওসমান। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নারঙ্গী শব্দটির অর্থ কি? কমলা লেবু। নারঙ্গী শব্দটির অর্থ কমলা লেবু। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদবধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদবধ কাব্য।
কুজন শব্দের অর্থ কি? পাখির ডাক। কুজন শব্দের অর্থ পাখির ডাক। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটির লেখক কে? মোহাম্মদ ওয়াজেদ আলী। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটির লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। প্রসারণ এর বিপরীত শব্দ কি? আকুঞ্চন। প্রসারণ এর বিপরীত শব্দ আকুঞ্চন। নিম কোন ভাষার উপসর্গ? পার্সি। নিম কোন ভাষার উপসর্গ? পার্সি। জীবন নাশের আশঙ্কায় যে বীমা, জীবন বীমা কোন কর্মধারয় সমাস? মধ্যপদলোপী সমাস। জীবন নাশের আশঙ্কায় যে বীমা, জীবন বীমা কোন কর্মধারয় সমাস? মধ্যপদলোপী সমাস। নোলক কবিতাটি কে রচনা করেন? আল মাহমুদ। নোলক কবিতাটি রচনা করেন আল মাহমুদ। অপলাপ অর্থ কি? অপলাপ অর্থ অস্বীকার। চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদের আদি কবি লুইপা। মানা কবিতার রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। মানা কবির রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। আমার বাড়ির গায়ের পথে সবুজ মাঠের ধারে অদূর বনের হাতছানি বাই মন যে সদাই গায়। এই চরণ দুটি কোন কবিতার অংশ? নিমন্ত্রণ। আমার বাড়ির গায়ের পথে সবুজ মাঠের ধারে অদূর বনের হাতছানি বাই মন যে সদাই গায়, এটি নিমন্ত্রণ কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রলয় উল্লাস কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। প্রলয় উল্লাস কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলায়। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলায়। বীরবলের হালখাতা প্রবন্ধটির লেখক কে? মোহাম্মদ এনামুল হক। বীরবলের হালখাতা প্রবন্ধটির লেখক মোহাম্মদ এনামুল হক। রেখাচিত্র রচনাটি আবুল ফজলের একটি আত্মজীবনীমূলক গল্প। রেখাচিত্র রচনাটি আবুল ফজলের একটি আত্মজীবনীমূলক গল্প। বামেতর শব্দটির অর্থ কি? বামেতর শব্দটির অর্থ ডান। যাহা বপন করা হইয়াছে এর সংক্ষেপিত রূপ কি? যাহা বপন করা হইয়াছে এর সংক্ষেপিত রূপ উক্ত। যাহা বপন করা হইয়াছে এর সংক্ষেপিত রূপ উক্ত। সে স্কুলে গিয়েছে বাক্যটি ঘটমান বর্তমান। সে স্কুলে গিয়েছে বাক্যটি ঘটমান বর্তমান। কোন বানানটি শুদ্ধ? ব্যাকরণ। বয়জপালা আকার ক র মধ্যাহ্ন। ব্যাকরণ। চাঁদ কোন শ্রেণীর শব্দ? চাঁদ কোন শ্রেণীর শব্দ? তদ্ভব। চাঁদ তদ্ভব শব্দ। পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ? পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ? অগ্নি। পাবক অগ্নি শব্দের প্রতিশব্দ। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? প্রতিদিন। প্রতিদিন অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কোন বানানটি শুদ্ধ?
প্রতিযোগিতা, এটা প্রথমটি শুদ্ধ। প্রতিযোগিতা।